سالهای حماسه و دفاع حاج آقا صادق آهنگران هستند. یادتون هست اون روزی که حاج صادق در حسینیه امام خمینی 3 জুলাই 2026 গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক আকস্মিক ও বিধ্বংসী বিমান হামলায় ইরানের 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে পুরো পৃথিবীর ভূ রাজনীতি কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ব্রেকিং নিউজ এসেছে, যা আন্তর্জাতিক কূটনীতির সমস্ত হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। দীর্ঘ 4 মাস ধরে চলা তীব্র যুদ্ধ পরিস্থিতির কারণে তার দাফন প্রক্রিয়া থমকে থাকলেও শুক্রবার সকালে তেহরানে বিশ্বের 100টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান উচ্চপদস্থ প্রতিনিধিদের উপস্থিতিতে খামেনির 7 দিনব্যাপী শোক ও রাষ্ট্রীয় শেষকৃত কর্মসূচির আসল রণকৌশল জনসম্মুখে প্রকাশ পেয়েছে। আপনি যদি বর্তমান মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাতের পেছনের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। কেন ইসরায়েল নতুন করে হামলার হুমকির মুখেই খামেনির জানাজার মঞ্চ থেকে ইরানি সেনাপ্রধান আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধের হুঙ্কার দিলেন, এবং কিভাবে এই শেষ কৃত্যকে কেন্দ্র করে তেহরানের সমবেত হওয়া বিশ্ব নেতারা পশ্চিমাদের একঘরে করার নীতিকে গুড়িয়ে দিচ্ছেন। এই রোমহর্ষক সত্যটি আমরা ভিডিওর ঠিক পরের অংশে ওয়ান শটে ফাঁস করব, যা দেখলে আপনি শিউরে উঠবেন। তবে কি খামেনির হত্যার পর ইরান কেবল গভীর শোক কাটিয়ে ওঠার লড়াই করছে, নাকি মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে অত্যন্ত বড় ধরনের সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে? জুলাই 2026 আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইনসাইড রিপোর্ট অনুযায়ী ইরানের রাজধানী তেহরানে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত খামেনির জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। শোকগ্রস্ত ও ক্ষুদ্র জনতার উপস্থিতিতে দেওয়া এই বক্তব্যকে আন্তর্জাতিক বিশ্লেষকরা শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের সরাসরি আবারও যুদ্ধের ডাক হিসেবে দেখছেন, যেখানে সেনাপ্রধান হুঙ্কার ছেড়ে স্পষ্ট জানিয়েছেন ইরানি জাতির মূল শত্রু আমেরিকা এবং অপরাধী জায়নবাদ গোষ্ঠী খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার জন্য চড়া মূল্য চোকাতে বাধ্য হবে, যা খোদ হোয়াইট হাউসের সামরিক ডক্ট্রিনের জন্য এক বিরাট হুমকি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এর তথ্য অনুযায়ী ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট হুমকিও হতে পারে। খামেনির এই রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে সমবেত হয়েছেন বিশ্বের 100টিরও বেশি দেশের শীর্ষ নেতারা, যা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ এক কূটনৈতিক সমাগম। এই শেষকৃত্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এবং চীনের জাতীয় সংসদের স্থায়ী কমিটির ভাইস চেয়ারপারসন হে ওয়ে সরাসরি অংশ নিয়েছেন। এছাড়া তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়েলমাজ, আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, ভারতের উপরাষ্ট্রমন্ত্রী এবং ঢাকা থেকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের এই উপস্থিতি স্পষ্ট প্রমাণ করে যে ইরানকে বিশ্বমঞ্চে একঘরে করে রাখার মার্কিন প্রোপাগান্ডা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। এদিকে মোসাদের পক্ষ থেকে নতুন করে হামলার আশঙ্কায় নিরাপত্তাজনিত কারণে খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এই শেষকৃত্যের মূল মঞ্চে উপস্থিত না থাকলেও ইরানি সামরিক বাহিনী পেন্টাগনকে স্পষ্ট বার্তা দিয়েছে যে এই শেষকৃত্য চলাকালীন দেশের উপর কোনো ধরনের আকাশপথের দৃষ্টতা দেখানো হলে তার দাঁত ভাঙা ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী তেহরানের মূল আনুষ্ঠানিকতা শেষে আগামী সোম ও মঙ্গলবার এই ঐতিহাসিক শোক র্যালি কোম নগরীতে প্রবেশ করবে এবং এরপর বুধবার ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী শুক্রবার খামেনির জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে তার চূড়ান্ত দাফন সম্পন্ন হবে। কোটি কোটি মানুষের এই জনসমুদ্র এবং
ক্ষুদ্র ইরানি কমান্ডোরদের এই কঠোর অবস্থান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন এক ভয়াবহ যুদ্ধ অবস্থা তৈরি করেছে যা যে কোনো মুহূর্তে পশ্চিমা স্বার্থকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারে। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং পরাশক্তিদের তৈরি করা এই জবরদস্তিমূলক কূটনীতি বা কোর্সিভ ডিপ্লোমেসির আড়ালে মূলত নিজেদের বৈশ্বিক দাদাগিরি টিকে রাখার এক নোংরা খেলা চলছে। ওয়াশিংটন এবং তেল আবিব যখন আকাশপথের আগ্রাসন চালিয়ে একটি স্বাধীন দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করে আর অন্য পাশে আন্তর্জাতিক আইনকে বুটের তলায় পিষ্ট করে বিশ্বকে নতুন এক কোল্ড ওয়ারের দিকে ঠেলে দেয়, তখন স্পষ্ট হয়ে যায় যে পশ্চিমা কর্পোরেট চক্রান্তের কাছে মানুষের রক্তের কোনো দাম নেই। এই উদ্ভূত পরিস্থিতিতে স্পষ্ট যে শেষ পর্যন্ত নিজেদের সামরিক আত্মনির্ভরতাই একটি স্বাধীন জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র গ্যারান্টি হয়ে দাঁড়ায়। আমরা বাংলাদেশ থেকে এই জটিল ভূ রাজনৈতিক সত্যগুলো এবং বিশ্ব সংবাদের ইনসাইড ডিক্লাসিফাইড তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চ্যানেলে এবং আমাদের পরিবারের সকল মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।